অবশেষে সুপ্রিম কোর্টে বড় জয় রাজ্য সরকারি কর্মচারীদের। শীর্ষ আদালত এদিন স্পষ্ট জানায় ডিএ আইনি অধিকার। 31শে মার্চের মধ্যে বকেয়া মহার্ঘ ভাতার 25% দিতেই হবে রাজ্যকে। ডিএ নিয়ে কেন আন্দোলনে রাজ্য সরকারি কর্মীরা? কবে থেকেই বা চলছে এই আন্দোলন? নিজেদের দাবি নিয়ে 1106 দিন ধরে আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। প্রথম থেকেই তাদের দাবি ছিল ডিএ দিতে হবে কেন্দ্রের হারে। এ নিয়ে মামলার জল গড়ায় সুপ্রিম কোর্টে। 2025-এর মে মাসে পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট 25% ডিএ মেটাতে নির্দেশ দেয় রাজ্যকে। সময় বেঁধে দেওয়া হয় 6 সপ্তাহ। যদিও তা মেটাতে পারেনি সরকার, আরও 6 মাস সময় চেয়েছিল তারা। এরপরই আজ ঐতিহাসিক রায় দেয় সুপ্রিম কোর্ট। জানিয়ে দিল ডিএ আইনি অধিকার এবং 31শে মার্চের মধ্যে বকেয়া ডিএর 25% দিতেই হবে রাজ্যকে। সেই সঙ্গে 6 মার্চের মধ্যে অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রের নেতৃত্বে কমিটি গঠনের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। 15ই মের মধ্যে রিপোর্ট পেশ করবে এই কমিটি।